একে তো বিয়ে বাড়ির বিষণ্ণ পরিবেশ, তার উপর চরের শব্দটায় অতিথিরা দিশেহারা, বুঝতে পারছে না কে কি করবে। এমন সুন্দর মেয়েটার কপালে এই ছিল। বধূবেশী মেঘনা ওড়নাটা ঠিক করে নিয়ে রনের দিকে চেয়ে বলল, কে বলেছিল আপনাকে নাক গলাতে? আপনি কি ভাবলেন আপনার সমস্যার সমাধান আমি করতে জানি না? পাড়ার রীতিমতো নাম করা মস্তান টাইপের ছেলে রন এখনও গালে হাত বুলাচ্ছে অবাক হয়ে। সে এটা আশাই করেনি। এক তো মেঘনাকে খুব ভালোবাসে, কোনোদিন বলতে পারেনি, কদিন পিছু নিয়েছিল, চেষ্টাও করেছিল বলার, কিন্তু মেঘনার মুখটা দেখলেই থতমত হয়ে খেয়ে উল্টো রাস্তায় দূর থেকে শুনত মেঘনা ও তার বন্ধুদের তাকে নিয়ে হাসাহাসির আওয়াজ। সে পাড়ার মস্তান টাইপের ছেলে, মেঘনা কোনোদিন ভালোবাসবে না জানে। তবু সে যখন শুনল মেঘনার বিয়ে, পাত্র বিদেশে থাকে, তখন একবার ভেবেছিল বিয়েটা ভেঙে দেয়। কিন্তু পরে বুঝেছে মেঘনার মতো শিক্ষিত সুন্দরী বুদ্ধিমতী মেয়ে তার জন্যে নয়। সেই মেঘনার বিয়েতে যখন শুনল পাত্রপক্ষ পণের দাবি করে বিয়েতে গন্ডগোল বাঁধাচ্ছে, তখন রাগে মেঘনার বিয়ের ছাদনাতলায় উপস্থিত। পাড়ার কিছু বখাটে ছেলেও ওর সাথে এসেছে। মেঘনাকে দেখে চোখ ফেরাতে পারেনি রন। অনেক কষ্টে নিজেকে সামলে পাত্রপক্ষকে বোঝানোর চেষ্টা করছে। অনেক বোঝানোর পরেও যখন পাত্রপক্ষ কোনো কথা শুনতে রাজি হলো না, তখন মাথায় রক্ত চড়ে গেল রনের। বলল, বিয়ে না করে এখান থেকে গিয়ে দেখুন, ছেলের লাশ যাবে। আর তাতেই অশান্তি চরম। পাত্রপক্ষ বিয়ে করবে না বলে শাসাচ্ছে, ওদিকে রনর সামনে মেঘনাদের হয়ে লড়ে যাচ্ছে। মেঘনা এতক্ষণ চুপ করে বিয়ের পিঁড়িতে বসেছিল, হঠাৎ উঠিয়ে দাঁড়িয়ে সজোরে চড় মারে রনের গালে। নিমেষে সবাই চুপ, হতবাক। মেঘনা তখন বধূবেশী বরের দিকে তাকিয়ে বলল, উঠে পড়ুন, বিয়েটা আর হচ্ছে না। বিয়েতে আপনার জন্য যা কেনাকাটা করা হয়েছে তার বিল দিয়ে দেব, টাকাগুলো দিয়ে দেবেন। বরযাত্রীদের সামনে দাঁড়িয়ে দৃঢ় গলায় বলল, এত কষ্ট করে যখন এসেছেন, দয়া করে খেয়ে যাবেন, অনেক টাকা খরচ হয়েছে, তবে এগুলোর জন্য আপনার ছেলেকে টাকা দিতে হবে না, নিশ্চিন্তে খেয়ে যাবেন। রন কি করবে এখনো ভেবে উঠতে পারেনি। বিয়েটা সে ভাঙা থেকে আটকাতে পারে, কিন্তু মেঘনার উপর কথা বলার সাহস নেই। হঠাৎ মেঘনার সামনে গিয়ে বলে, বিয়ে করবেন আমায়? বিশ্বাস করুন, খুব খারাপ ছেলে নয় পড়াশোনাতেও, ইংরেজিতে মাস্টার্স করে বেকার বসে পাড়ায় লোকে বিপদে পড়লে ডাকে, উপকার করে যেভাবে হোক, তাতেই লোকে মস্তান বলে। করবেন আমায় বিয়ে? মেঘনা কিছুক্ষণ ভেবে বলল, ভালো তো বাসেন জানি, খাওয়াবেন কি? আমার বাবার থেকে 1 টাকাও পণ নেব না। পারবেন সারা জীবনের দায়িত্ব নিয়ে আমার সাথে গাঁটছড়া বাঁধতে? রন শুধু মাথাটা নাড়ল, কথা বলার ক্ষমতা তার নেই। আনন্দের অতি সরছে। মেঘনা রনের হাতটা ধরে এগিয়ে গেল ছাদনাতলার দিকে। কে যেন এর মধ্যে গিয়ে সানাইয়ের ক্যাসেটটা চালিয়ে দিয়েছে। কে যেন চিৎকার করে বলে উঠল, গাঁটছড়াটা ভালো করে বাঁধ। ব্যাস, এবারেই তাদের বিয়ে সম্পন্ন হয়ে গেল এবং দুজনে গাঁটছড়ায় বাঁধা পড়ল। সো বন্ধুরা, আমার আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটি লাইক করে দেবেন। এরকম আরও নতুন নতুন গল্প পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে দেবেন, যাতে নতুন নতুন গল্প আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ আমার পুরো গল্পটা শোনার জন্য।